নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ফুলকপির রোস্ট, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আর অনুষ্ঠান বাড়ির মতো। যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিরকম হয় বলুন তো? দারুণ হয় না ব্যাপারটা? আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, যার জন্য আপনাকে হোটেল কিংবা অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটা গোটা ফুলকপি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে জল ভালো মতো গরম হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়ে এই ফুলকপিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। খুব বেশিক্ষণ এটা সিদ্ধ করব না, জাস্ট একটু এটার কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। ফুলকপিগুলো কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ এটা করব না। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভিডিও করতে গিয়ে লোডশেডিং হয়ে গেছে, তারই মধ্যে ভিডিও করা। যাই হোক, আমি ফুলকপিগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। এখানে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এখানে তেলটা ভালো মতো গরম হলে 8-10টা কাজু বাদাম এটাকে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দেব। ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভেজে না নিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এটাকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম যাতে ফুলকপির যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এবার এটাকে ভাজা হয়ে গেছে কিন্তু এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চালমগজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পোস্ত। এটাকে একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখবো। এটা রেডি হয়ে গেছে। এখানে আমি ভাজার তেলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আরেকটু পরিমাণ ঘি দিয়ে তেলটা গরম হলে এখানে দিয়ে দেব দারচিনি ফোড়ন, ছোট এলাচ, একটা বড় এলাচ আর একটা জয়িত্রী। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা একটা। সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে। আদাটা ভালো করে আগে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু এখানে দেব না। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো টক দই। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে এই দইটা পুরোটাই ঢেলে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এই মশলার সাথে দইটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। এতে একটা খুব ভালো ফ্লেভার আসবে। এটা ভালো মতো কষে গেছে। এবার যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে এখানে চিনিটা কিন্তু ভালো পরিমাণে দিতে হবে। এবার ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দিলাম। ফুলকপিটা কিন্তু মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে এটাকে দেখে নেব। এটা কিন্তু ফুলকপির সাথে মশলাটা ভালো মতো মিশে গেছে। ফুলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু এটা হলে ভালো হয়, তার জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও একটু কিছুক্ষণ ঢেকে দেব।
এবার কিন্তু ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল গুঁড়ো করে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এটাকে ভালো করে একটু মিশিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো, যাতে ফ্লেভারটা এর মধ্যে একদম পুরোপুরি ঢুকে যায়। ব্যাস, এটা কিন্তু একদম হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। ওপর দিয়ে আমি কাজুগুলোকে ছড়িয়ে দিয়েছি পরিবেশন করার জন্য। এই কাজুগুলো কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। এখানে টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। আশা করি এটা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।